ওকে, আমরা একটু নর্মাল ক্লাসটা স্টার্ট করে দিই। আজকে ক্লাসটা সুন্দর মতো স্টার্ট করতেছি, আমাদের রেকর্ডেড থাকতেছে ক্লাসটা। আপনারা সবাই একটু ভালো মতো মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। কোনোভাবে যেন কোনো মানে আমি যেগুলো বলবো সেগুলো যেন কোনোভাবে মিস না হয়। আর আমার কথা যদি আটকে যায়, নেটওয়ার্ক কোনো ইস্যুস থাকে, আমাকে সাথে সাথে জানাতে হবে। হ্যাঁ, বিকজ আমি স্ক্রিনে লেখালেখি করবো, আমি কিন্তু টের পাবো না যে আপনারা শুনছেন কি শুনছেন না। ওকে। তো আজকে কিন্তু আপনাদেরকে ক্যামব্রিজ IELTS 20, একটা একদম রিসেন্ট IELTS এর একটা বই, যেটা ক্যামব্রিজ 20, সেই 20-র একটা টেস্ট গ্যাপ ফিল আপনাদেরকে হচ্ছে করে দেখাবো, যে কিভাবে আপনারা গ্যাপ ফিল গুলোকে সহজ ওয়েতে এবং সিম্পল ওয়েতে খুব স্ট্র্যাটেজিক্যালি এন্ড করতে পারেন, এবং এটা একটা মানে গ্র্যাব করতে পারেন সোজা ভাষায় যদি আমি বলি আপনাদেরকে। সো প্রথমে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কি কি বিষয় আসলে লিসেনিং করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কয়েকটা জিনিস আপনাকে নোটেড ডাউন প্লিজ, যে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সবসময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনার ভিতরে একটা নেগেটিভ মানে লাইক অলওয়েজ একটা নেগেটিভ মাইন্ড রাখতে হবে, যে না এটা নাও হইতে পারে। হ্যাঁ, সবসময় নেগেটিভ একটা অ্যাপ্রোচ আপনার ভিতরে থাকতে হবে, যেটা নাও হতে পারে, নাও ঘটতে পারে। সো আপনার ভিতরে কিন্তু নেগেটিভ একটা মাইন্ডসেট থাকতে হবে, ঠিক আছে? নেগেটিভ যদি মাইন্ডসেট না থাকে তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। ঠিক আছে, আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কিছু কিছু ট্র্যাপ। আমাদের কিছু কিছু ট্র্যাপ থাকবে, সেই ট্র্যাপ গুলো আমাদেরকে জানতে হবে এবং সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। কেউ কি কোনো রকম কিছু মেসেজ দিচ্ছেন বা সামথিং লাইক? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। একজন জাস্ট জিজ্ঞেস ওকে। করছিল যে রেকর্ডিং হচ্ছে কিনা ক্লাসটা, মানে ক্লাস রেকর্ডিং জি, হয় ক্লাস কিনা। ক্লাস রেকর্ডেড হচ্ছে। আজকে ক্লাস রেকর্ডেড হচ্ছে। থ্যাংক ইউ। এখন আছে নেগেটিভ মাইন্ডসেট এন্ড হচ্ছে অ্যাভয়েড ট্র্যাপ। আপনাদেরকে যে ট্র্যাপ গুলো থাকে এগুলো আমি দেখা দিব, যে কোন কোন ট্র্যাপ গুলো থাকে, সেগুলোকে আপনাদের কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। ওকে, সো আমাদের নেগেটিভ একটা মাইন্ডসেট থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে আমাদের সমস্ত ট্র্যাপ গুলোকে, এন্ড হচ্ছে আমাদেরকে কিছু মেথড ফলো করতে হবে। কি মেথড বলেন তো? আমাদের একটা ট্রিপল N মেথড আছে, এই ট্রিপল N মেথডটাকে কি করতে হবে? ফলো করতে হবে। ঠিক আছে, ট্রিপল N মেথড ফলো করতে হবে। কিছু গ্রামার রুলস আমাদেরকে ফলো করতে হবে। কি করতে হবে? কিছু গ্রামার রুলস আমাদেরকে ফলো করতে হবে। তো আমি আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে সলিউশনের মাধ্যমে দেখাবো। কিভাবে দেখাবো? প্র্যাকটিস করতে করতে করতে। তো আমার প্র্যাকটিস মেথডটা আপনাদেরকে আমি একটু শেয়ার করি। প্রথমে ধরেন এইটা হচ্ছে আপনার একটা কি বলেন তো সেকশন, মানে সেকশন না, লাইক আমি এটাকে বলতেছি যেটা পার্ট, এই পার্টটা আমি সলিউশন করাবো। সেকেন্ড পার্টটাও আমি যদি আপনারা না পারেন, আপনারা আমার সাথে মিলে সলিউশন করবেন। এন্ড দ্য ফাইনাল পার্টটা আপনারা নিজে, পরের যে পার্টটা আসবে ওই পার্টটা আপনারা নিজে করবেন। দেখেন, আমি আপনাকে সবসময় করায় যেতেছি, কিন্তু আপনার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, বা আপনি নিজে কোনো কিছু পারতেছেন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, রাইট? সো এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনাদের এন্ড থেকে সলিউশন থাকা দরকার। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাদের এন্ড থেকে কিন্তু আমার সাপ মানে আপনাদের সাথে আমি কমিউনিকেশন করবো, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস যেহেতু, ইন্টারঅ্যাক্ট করতে হবে আমার সাথে, না হলে কিন্তু কোনোভাবে কোনো কিছু পসিবল না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। আমার মোটামুটি প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিলাম। আসেন, প্রথম প্রসেসটা কি? প্রথম প্রসেসটা হচ্ছে যে এই লিসেনিং সেকশনটা আসলে কি। লিসেনিং সেকশনে আমাদের অনেকগুলো টপিক থাকে, এগুলো আমি এখন কিচ্ছু বলবো না। হ্যাঁ, আমি বলবো না লিসেনিং এ কয়টা পার্ট আছে, লিসেনিং এ কয়টা সেকশন থাকতে পারে, কি টাইপ টপিক আসতে পারে, ইচ এন্ড এভরিথিং আমি আমাদের মেইন আইএলটিএস কোর্সে বলবো, এবং যেদিন প্রথম থেকে করবো সেরকম। বাট আজকে আমি আপনাদেরকে একটা সলিউশন করে দেখাবো, যে আপনারা যদি হুট করে একটা আইএলটিএস করতেও আসেন, কিছু স্ট্র্যাটেজি, কিছু স্পেসিফিক থিংস দিয়ে আপনারা হ্যাক করতে পারবেন আইএলটিএস টাকে। এবং আইএলটিএস কোনো কঠিন জিনিস না, এটা আপনাদেরকে বুঝাতে আসছে। এবং সব থেকে আমরা মোস্টলি অনেকে লিসেনিং নিয়ে ভয় পাই। লিসেনিং যে আসলে খুব বেশি কঠিন কিছু না, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো লিসেনিং এ ভালো করতে হলে বললাম নেগেটিভ মাইন্ডসেট। এখন আসেন, লিসেনিং জানতে হলে আরো দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। আরো কয়টা জিনিস জানতে হবে? দুইটা জিনিস। একটা হচ্ছে প্যারাফ্রেজ। কারো কি মনে আছে প্যারাফ্রেজ করাইছিলাম? কত ওয়েতে প্যারাফ্রেজিং হয় মনে পড়ে? প্যারাফ্রেজ গুলো কি হইতে পারে? প্যারাফ্রেজ কি যদি আমি একটু শর্ট ভাবে আপনাকে বলে দিই। ধরেন কোনো একটা জায়গাতে আপনার কোনো একটা সেন্টেন্সে, ধরেন সেন্টেন্স হোক বা যা কিছু বলুক না কেন, লিসেনিং এ প্যারাফ্রেজিং এ
সে ওই জিনিসটা বললো ওয়েল, ঠিক আছে, ঠিক আছে, ওয়েল। এখন এই ওয়েলটার কিন্তু প্যারাফ্রেজে গিয়ে সিনোনিম থাকতে পারে, কি থাকতে পারে, সিনোনিম আকারে, সেটা অ্যামেজিং থাকতে পারে, গ্রেট থাকতে পারে, সো এরকম। সো হুবহু ওই জিনিসটা থাকবে না, এই মাইন্ডসেটটা আপনাকে থাকতে হবে যে আপনার এই কোশ্চেনে যা আছে এই জিনিসটা কিন্তু যে স্পিকার যে কথা বলবে, হ্যাঁ, যে কথা বলবে তার সে কিন্তু আপনাকে ওই জিনিসটা হুবহু বলবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনাকে ওই জিনিসটারই হয় সিনোনিম করে বলবে, প্যারাফ্রেজিং করে বলবে, একটু স্ট্রাকচার চেঞ্জ করে বলবে, বাট হুবহু জিনিসটা কখনোই বলবে না। এটা আমাকে প্রথম মাইন্ডসেট রাখতে হবে। তারপরে প্যারাফ্রেজ নলেজ থাকতে হবে, তারপরে ভোকাবুলারি নলেজ থাকতে হবে। যার ভোকাবুলারি ইজ লো, আপনি যতই লিসেনিং পাওয়ার মানে লিসেনিং পাওয়ার নিয়ে লিসেন করতে বসেন না কেন, আপনি জীবনও ক্র্যাক করতে পারবেন না, ঠিক আছে। শুধুমাত্র লাইন মিলানো, শর্টকাট বলতে আইএলটিএস এর কোনো কিছু নাই, প্লিজ। যারা আপনাকে বলবে আইএলটিএস এর শর্টকাট আছে, তারা আপনার ভবিষ্যৎকে ধ্বংস করতেছে। হ্যাঁ, আইএলটিএস এর কোনো শর্টকাট হয় না ভাইয়া। স্ট্র্যাটেজি জানেন, প্রপার ওয়ে জানেন, তাহলে প্রত্যেকটা জিনিস 100% অ্যাকুরেসি নিয়ে করতে পারবেন। এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আপনাদের সবাইকে প্রপার স্ট্র্যাটেজি জানতে হবে, প্রপার মেথডটা জানতে হবে, না হলে কিন্তু আপনারা কেউ হচ্ছে ভালো করতে পারবেন না। সো আপনাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা একটু সুন্দর মতো আহ, চেষ্টা করবেন সমস্ত কিছু করার, এবং সমস্ত কিছু ভালো মতো করার চেষ্টা করবেন। অনেকেই আবার ক্লাসে জয়েন করতেছে, আমি বারবার বলছিলাম যে ক্লাসে যখন আমরা ক্লাস করব তখন খুব মন দিয়ে ক্লাস করব, যেন আমাদের কোনোভাবে মানে একবারে জয়েন হয়ে যাব, বারবার যেন ইন্টারাপ্ট না হয়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে। তুষার ভাই জয়েন হচ্ছে, একটু জয়েন গুলো করেন। ঠিক আছে, এবার আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এবার যেখানে ছিলাম আসেন। আর আমার মনে হয় আমার কথা শোনা যাচ্ছে, মিতু আপু আমার কথা শোনা যাচ্ছে? জি ক্লাসটা ভাইয়া, মনোযোগ ক্লিয়ার শুনতে পাওয়া যাচ্ছে। ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, হ্যাঁ। ওকে ফাইন। আমরা এখন তাহলে একটু দেখি যে প্রথমে প্রথমে যদি আমি প্যারাফ্রেজ জানি, ধরেন আজকে আমি সব পারি, আমি প্যারাফ্রেজ জানি, আমার ভিতরে ভোকাবুলারি নলেজ আছে, আমি জানি আমার এখানের মধ্যে ট্র্যাপ কারা কারা হতে পারে, ঠিক আছে, এই নলেজ গুলো মোটামুটি ধরেন আমার জানা আছে, যেহেতু আমি প্যারাফ্রেজ ক্লাস করে আসছি। হ্যাঁ, ভোকাবুলারি আমি বলেছিলাম আপনাদের, আমাদের একটা বই আছে, সেই বইটা যদি কালেক্ট করে নিতে পারেন খুব বেশি ভালো। আর ট্র্যাপ ট্র্যাপ বলতে আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে কিছু কিছু ট্র্যাপের কথা বলেছিলাম, হ্যাঁ, লিঙ্কার্স এর কথা বলেছিলাম, তারপরে কিছু কিছু অ্যান্ড বাটরের কথা বলেছিলাম, এরা সবাই মোটামুটি একটা ট্র্যাপ টাইপ কাজ করে, ঠিক আছে। সো এগুলো নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা বা আইডিয়া আছে। তাহলে আজকে আপনাদেরকে প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ট্রিপল এন মেথড। কি মেথড এটা? ট্রিপল এন মেথড। ট্রিপল এন এর মধ্যে সবাই জানে নাউন, নেম এন্ড নাম্বার, এটা সবাই জানি আমরা, তাই না? নাউন, নেম এন্ড হচ্ছে কি বলেন তো, নাম্বার। এই তিনটা জিনিস অলওয়েজ আনচেঞ্জড থাকে। কি থাকে? আনচেঞ্জ থাকে। তার মানে যেখানে যেখানে ধরেন এই সেন্টেন্সের মধ্যে যদি কোনো নাউন পান, ধরেন দ্য জাংশন হচ্ছে নাউন, এই দ্য জাংশন যে নাউন, এইটা কিন্তু কি করবে বলেন তো, যে স্পিকার যে বলবে সে কিন্তু এটাকে চেঞ্জ করবে না, এই দ্য জাংশনই উচ্চারণ করবে। এই গ্রেইসন স্ট্রিট, এটা কিন্তু একটা নাউন, সো গ্রেইসন স্ট্রিটটা স্পিকার কি করবে বলেন তো, উচ্চারণ করবে মুখে মুখে। তারপরে এখান থেকে গুরুত্ব আর নাউন না, সো এটা উচ্চারণ না, এখানে কোনো কিছু উচ্চারণ করবে না, চেঞ্জ করতে পারে। হ্যাঁ, পিপলটাকে ইন্ডিভিজুয়ালস বলতে পারে, ঠিক আছে। যেমন এখান থেকে আপনার ড্রিঙ্কটাকে ড্রিঙ্ক বলতে পারে, ঠিক আছে। সো যে নেম গুলা আছে বা নাম্বার গুলা আছে বা নাউন কি বলে, নাউন গুলা আছে, এগুলো সবসময় আনচেঞ্জ থাকে। যে অবস্থায় স্পিকাররা বলবে আপনার এই কোশ্চেনও ঠিক সেই অবস্থায় ওই নাউন নেই নাম্বারটা কি থাকবে, হুবহু থাকবে, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় থাকতে হবে যে ট্রিপল এন সবসময় আনচেঞ্জ থাকে। তার মানে সুবিধাটা কি, ট্রিপল এনটা কেন শিখাচ্ছি, বিকজ আপনি যখন নাউন আর নেম আর নাম্বারটা ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি বুঝে যাবেন যে অ্যান্সারটা তার পরেই তার মানে কোথাও আছে। কি আছে বলেন তো? অ্যান্সারটা তার মানে তার পরেই কোথাও আছে, ঠিক আছে। আসেন, তাহলে এই জিনিসটা আমার মাথায় রয়ে গেল। এবার আসেন, প্যারাফ্রেজের কথা বলছিলাম, প্যারাফ্রেজ কি বলেছিলাম, প্যারা কি বলছিলাম, ফ্রেজ, তাই না? এখন প্যারাফ্রেজ কয়টা কয়টা প্যারাফ্রেজ, কোন কোন জিনিসের প্যারাফ্রেজ হতে পারে? আমরা প্রথমে আপনাদের স্কিমিং স্ক্যানিং এর ক্লাসে শিখেছিলাম নাউন, অ্যাডজেক্টিভ এন্ড ভার্ব। অলওয়েজ মনে রাখবেন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের প্যারাফ্রেজ হয়, কিন্তু নাউনের কখনো প্যারাফ্রেজ হয় না, কারণ এই মাত্র আমি শিখাইছি ট্রিপল এন মানে হচ্ছে নাউন, নেম, নাম্বার, যেগুলো আনচেঞ্জ থাকবে, যেগুলো কখনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে কারা? চেঞ্জ হবে এই যে অ্যাডজেক্টিভ এবং ভার্বরা। তার মানে আপনার এই সকল সেন্টেন্সের ভিতরে যেসব অ্যাডজেক্টিভ, যেসব ভার্ব পাবেন, ওইগুলো আসলে প্যারাফ্রেজ হবে। ওইগুলা কি হবে? প্যারাফ্রেজ বলবে, মানে হুবহু ভাবে বলবে না, ডিফারেন্ট ওয়েতে বলবে, অন্যভাবে বলবে। এই জিনিসটা, এই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আপনি যদি আস্তে ধীরে লিসনিংটা শুনেন,
আপনি 100% আপনার এটা প্রত্যেকটা অ্যান্সার 100% হবে, প্রত্যেকটা অ্যান্সার 100% হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই জিনিসগুলো মাথায় থাকবে। তাহলে কি কি বলেন তো? অ্যাডজেক্টিভ এবং ভার্ব, এই দুটো জিনিস যেখানে যেখানে পাবেন ওই জিনিসটা হচ্ছে আপনার কি স্পিকার কি বলবে, নেগেটিভ ওয়েতে আপনাকে কথাগুলো বলবে। ঠিক আছে, তা প্রথমে কোশ্চেনটা আমরা একটু পড়ি। বলছে রাইট, কি বলছে বলেন? কোশ্চেনে বলছে রাইট ওয়ান ওয়ার্ড অর নাম্বার। তার মানে আপনার এই এই অ্যান্সার হবে এখানে কয় ওয়ার্ডে? ওয়ান ওয়ার্ডে হবে, অথবা কি কি হবে একটা নাম্বার হইতে পারে আপনার অ্যান্সারটা। তার মানে আপনার অ্যান্সার নাম্বারও হতে পারে, ওয়ার্ডও হইতে পারে, তবে সেটা কত ওয়ার্ডের? একটা ওয়ার্ডে, একটা ওয়ার্ডের বেশি কিন্তু না। বাট রিসেন্টলি আমাদের রিডিং এবং লিসেনিং এ কিন্তু টু ওয়ার্ডসও এসে থাকে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, কখনো কখনো দুইটা ওয়ার্ড লিখতে পারে। বাট আমরা অনেকেই অনেক কঠিন মনে করি, আয় হায় এটা মনে হয় একটা ওয়ার্ডের জায়গায় দুইটা ওয়ার্ড আসছে, আমি কেমনে বুঝবো? আরে ভাই, কঠিন কোনো কিছু না। আপনার মেইন যে ওয়ার্ডটা, আপনার যে মেইন অ্যান্সারটা থাকবে, আপনার মেইন অ্যান্সার ধরেন আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার মেইন যে অ্যান্সার তার সাথে আসে আগেরটা অথবা পরেরটা, যে কোনো একটা লিখে দিলেই আপনার কি টু ওয়ার্ডস যে যদি বলা থাকে তাহলে ফিল আপ হয়ে যাবে। তার মানে আশেপাশে, সেটা প্রিপোজিশন হতে পারে, সেটা কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আশেপাশে কোনো কিছু দিয়ে আপনি জাস্ট রেখে দুইটা ওয়ার্ড লিখবেন, আশেপাশে দুইটা ওয়ার্ড, তাইলে অ্যান্সার হয়ে যাবে। কঠিন কোনো কিছু না, আমরা কঠিন ভাবে নেই আসলে এটা। তো মোটামুটি কিন্তু আমি একটা বেসিক আপনাদেরকে কি করেছি বলেন তো, দিয়ে দিলাম। আসেন এবার প্র্যাকটিস করি। আসেন প্রথমে কিভাবে আপনার এক্সামে বসতে হয় এবং কিভাবে এক্সামে সলভ করতে হয়, এরকম একটা কোশ্চেন নেবেন। কোশ্চেন পড়ে সবার আগে কোশ্চেনের দিক তাকাবেন, কি বলছে? বলছে ওয়ান ওয়ার্ড অথবা নাম্বার। তার মানে আপনার এই অ্যান্সার গুলোতে একটা ওয়ার্ড বা একটা নাম্বার থাকবে। আমি এটা বুঝে গেছি, আমার এটা জানার কোনো দরকার নাই। এরপরে আমাদের কি বলছে যে এখন এখন কি আছে আগে কোশ্চেনটা। আমি অলওয়েজ বলি কোশ্চেন অ্যানালাইসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিজ ফর আইএলটিএস, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো আপনার এই যে যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবে সে তত বেশি গেইনার হবে, এটা মাথায় রাখবেন। প্রথমে কি বলছে? একটা রেস্টুরেন্ট রিকমেন্ডেশন করছে। একটা রেস্টুরেন্ট, তার মানে এখানে যা কথাবার্তা হবে সব রেস্টুরেন্ট নিয়ে হবে। ঠিক আছে, সো এখানে যা কথাবার্তা হবে সবই কি নিয়ে হবে? রেস্টুরেন্ট নিয়ে হবে। এটা এতটুকু আমরা বুঝে গেছি, এতটুকু আমাদের আইডিয়া হয়েছে। এখন আসেন এইখানে আমাদেরকে কি বলছে বলেন তো? এখানে আমাদেরকে বলছে একটা রেস্টুরেন্টের নাম। তার মানে স্পিকার প্রথমে একটা রেস্টুরেন্টের নাম উচ্চারণ করবে, যেহেতু এটা নাউন। জাংশন কি বলেন তো কেউ? জাংশন কি? রেস্টুরেন্টের নাম এটা? নেম অফ নো, দ্য রেস্টুরেন্ট? রেলপথের সংযোগস্থল। হুম, যেটা বলতে পারেন। নেম অফ দ্য রেস্টুরেন্ট যেহেতু, তার মানে হচ্ছে গিয়ে এটা একটা কোনো রেস্টুরেন্টের নামে বলা হয়েছে। ঠিক আছে, তো জাংশন। ঠিক আছে, তো এই জাংশনটা হচ্ছে আসলে একটা রেস্টুরেন্টের নাম। তারপরে দেখেন এই জায়গাটাতে আমাকে বলতে পারবেন নাউন কে? গ্রেভিসন স্টেট, এটা গ্রেইসন একটা স্ট্রিট। জায়গার নাম। গ্রেইসন স্ট্রিট হচ্ছে একটা নাউন। বাট একটা জিনিস খেয়াল করেন তো, একটা জিনিস খেয়াল করেন, দ্য নিয়ার দ্য স্টেশন এটা কিন্তু নাউন না। যেহেতু এই নিয়ার দ্য স্টেশনটা নাউন না, তার মানে শিওর থাকেন এইটা কি হবে বলেন তো? এটা চেঞ্জ হতে পারে। প্যারাফ্রেজ হবে, প্যারাফ্রেজ হবে। তার মানে ও নিয়ার দ্য স্টেশন না বলে কি কি বলতে পারে বলেন তো? ক্লোজ দ্য স্টেশন বলতে পারে, বিসাইড দ্য স্টেশন বলতে পারে, কি ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন বলতে পারে। তার মানে এই নিয়ার দ্য স্টেশনটা কখনোই হুবহু থাকবে না। যেহেতু আমার এইটা হচ্ছে নাউন, তাই এইটা আমার কি থাকবে বলেন তো? আনচেঞ্জ থাকবে। খেয়াল করেন আমি কি করতেছি, এইটা আমার কি থাকবে বলেন তো? এইটা আমার থাকবে আন। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন যাচ্ছে তো, দেখা দেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন আমি কি লিখতেছি ভালো মতো খেয়াল করেন। এগুলা কিন্তু যখন কথা বলবে, লিসেনিং করব, তখন কিন্তু শোনা যাবে, যে তখন কিন্তু বুঝতে হবে যে কি করতেছে না করতেছে। তার মানে এই নিয়ার দ্য স্টেশনটা কখনোই কি বলেন তো? নিয়ার দ্য স্টেশনটা কখনোই নিয়ার দ্য স্টেশন বলবে না, ক্লোজ দ্য স্টেশন বলতে পারে, বিসাইড দ্য স্টেশন বলতে পারে, অথবা এতটুকু দূরে একটা ডিস্টেন্স বলে দিতে পারে, যে এখান থেকে এখানে দূরত্ব বলতে পারে, ডিস্টেন্স বলে দিতে পারে, এভাবে বলবে। তার মানে ওই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, হু বলবে না। আচ্ছা, এর পরেরটাতে দেখেন গুড। গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কি বলেন তো? এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে এইটা হচ্ছে আপনার প্যারাফ্রেজ হবে। ঠিক আছে, তারপরে হু আর স্পেশালি কিন অন, এই কিন অন মানে হচ্ছে খুবই কি বলেন তো? আগ্রহী, ঠিক না? ইন্টারেস্টেড টাইপ কিছু বুঝাবে। সো এই জিনিসটা পুরোটাই কি হবে বলেন তো? প্যারাফ্রেজ হবে। বাট পিপল এর এই যে পিপলটা,
ঠিক আছে, এই পিপলটা কিন্তু আবার আনচেঞ্জড থাকতে পারে, আবার অথবা কি, অথবা সিনোনিমও থাকতে পারে। কি থাকতে পারে? সিনোনিম। তার মানে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালস বলতে পারি পিপলের বদলে, ঠিক আছে। তারপরে এই পরেরটাতে আসি, দেখেন এই কোয়াইট এক্সপেন্সিভ, এই জিনিসটা থাকবে আনচেঞ্জড। খেয়াল করেন, তার মানে এক্সপেন্সিভ জিনিসটা কি থাকবে? আনচেঞ্জ থাকবে, ঠিক আছে। এটা উচ্চারণ করবে ঠিকঠাক মতো, ওকে। এখন আসেন, তাহলে এখানে আমার চেঞ্জ হবে আর কোথায়? গুড। এই গুড প্লেস, তাই না? এই গুড প্লেসটা হচ্ছে এই গুড, এই গুডটা তার মানে হচ্ছে প্যারাফ্রেজ হবে। কি হবে? প্যারাফ্রেজ হবে। তোমরা এটাকে ব্যাড বলতে, গুডের অনেক অন্যভাবে বলতে পারে, অ্যামেজিং বলতে পারে, ওয়েল বলতে পারে। এই যে গুডটার কথা বলছিলাম প্যারাফ্রেজ হবে, এই গুডটা অ্যামেজিং, ওয়েল, গ্রেট এরকম টাইপ কিছু একটা বলতে পারে। তার মানে আপনি খালি শুধু কানে তকে তকে থাকবেন যে কখন এই গুডটা বলতেছে, কখন এটা অ্যামেজিং বা ওয়েল বা গুড বা গ্রেট কিছু বলতেছে কিনা, ওইটা যখন আপনি শুনে ফেলবেন তার মানেই তার আশেপাশে অ্যান্সার। এখন আসেন, এই ড্রিঙ্কটা হচ্ছে আনচেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। এই ড্রিঙ্কটা হচ্ছে আপনার কি থাকতে পারে? আনচেঞ্জ থাকতে পারে, যেহেতু এটা নাউন। হ্যাঁ, সো এখন আসেন আপনারা অ্যান্সারটা কিভাবে করবেন? প্রশ্ন থাকতে পারে না? প্রশ্ন থাকতে পারে না? একটু খেয়াল করেন, এইটা একটা অন না প্রিপোজিশন? অনের পরে, অনের, অন প্রিপোজিশনের পরে সবসময় কি হয় কে বলতে পারবেন? মানে প্রিপোজিশনের পরে অলওয়েজ কি থাকে? নাউন থাকে। নাউন। ভার্বের সাথে গুড। নাউন। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হবে, আর না হয় ন্যাচারালি কি হয়? নাউন হয়। এটা খেয়াল করেন। এখানে আর্টিকেল দিচ্ছে, এটা কি আর্টিকেল? আর্টিকেলের পরে অলওয়েজ আমাদের কি থাকবে? নাউন থাকবে। এই জিনিসটা খেয়াল করেন আমি কি বলতেছি, ঠিক আছে। সো এই জিনিসটা আপনারা তার মানে খেয়াল করে রাখেন। তাহলে এখন এইটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় লিসেনিং প্রেডিকশন, প্রেডিক্ট। তার মানে আমরা অনেক সময় বলি না, লিসেনিং কোশ্চেন দেখে আগে আগে আনসার বলে দিতে পারার যে সক্ষমতা, এটা আমরা শেখাই। আমরা এটা আপনাদেরকে শেখাচ্ছি কিভাবে আগে আগে বলে দিবেন এর অ্যান্সার কি হতে পারে। এইটাই হচ্ছে সেইটা। এইখানে যে একটা নাউন বসবে, তার মানে পিপলরা ইন্টারেস্টেড কিছু একটা জিনিসের উপর, সেটা কি হইতে পারে? সেটা কোনো একটা প্লেসের উপর ইন্টারেস্টেড হতে পারে, কোনো একটা ফুডের উপর ইন্টারেস্টেড হতে পারে। তোমার এটা বোঝাই যাচ্ছে, আগে থেকে প্রেডিক্ট করা যায়। যেহেতু রেস্টুরেন্টের কথা বলছে, তার মানে এখানে একটা প্রেডিক্ট করে নিচ্ছেন যে কোনো একটা নাউন হবে, তার মানে এখানে কোনো একটা ফুড হইতে পারে, কোনো একটা ডেজার্ট আইটেম হইতে পারে, কোনো একটা নেম হইতে পারে, তার মানে কিছু একটা হইতে পারে। আবার পরবর্তীতে দেখেন খুব বেশি এক্সপেন্সিভ, এখানেও সিমিলারলি কোনো একটা নাম হইতে পারে। যেহেতু এখানে প্লেস বলছে, তার মানে কোনো প্লেসের নাম হইতে পারে, প্লেসের অবস্থানটা করে দিচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা অ্যান্সারটা কি হবে? নাউন হবে। দিস ইজ কল আইএলস প্রেডিকশন। কি বলে এটাকে বলেন তো? দিস ইজ কল আইএলস লিসেনিং প্রেডিকশন। তার মানে আপনি হচ্ছে লিসেনিংটা আগে থেকে প্রেডিক্ট করে নিলেন যে আপনার অ্যান্সার কি হবে। সো ওভারঅল এই যে আমি দেখাইলাম, এটা কি বুঝছেন কেমনে করে করতে হয়? আপনার মেইন এক্সামে কিন্তু ঠিক এইভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এইভাবে আগে থেকে লাইন বাই লাইন যখন আপনি চোখে দেখে এগুলাকে পড়বেন, তখন এই যে এগুলা ভাষাইতে হবে, এই যে এগুলা যা দেখতেছেন এগুলাকে চোখে আগে আগে আপনার ভাষায় নিতে হবে। তখন দেখবেন আপনার অ্যান্সারটা 100% অ্যাকুরেসিতে চলে যাবে, 100%, আপনার কোনো ভুল হবে না। সো দেখেন আমি আবার বলতেছি, জাংশন এটা আনচেঞ্জ, গ্রেইসন স্ট্রিটটা মুখে মুখে বলবে আনচেঞ্জ, নিয়ার দ্য স্টেশনটাকে হুবহু নিয়ার দ্য স্টেশন বলবে না, চেঞ্জ করে বলবে। আমরা নিয়ার দ্য স্টেশনের পরে যদি অন্য কিছু কিছু বলে, তারপর যদি কোনো গুড রিলেটেড কোনো অ্যাডজেক্টিভ শুনি, সেটা হুবহু বলবে না, একটু চেঞ্জ করে বলবে। ওই গুড রিলেটেড এর পরে যদি কোনো নাউন পাই, ওইটাই হচ্ছে অ্যান্সার। আবার দেখেন এই পাশে বলছে কি, এই পাশে বলছে দি এর পরে একটা আর্টিকেল, আর্টিকেল পরে হচ্ছে নাউন। এখন আমার কথা হচ্ছে ভাইয়া আপুরা, এই মাত্র আমি আপনাদের কথা একটা জিনিস বলছি কি, যে ধরেন এটা অন একটা প্রিপোজিশন ছিল, তারপর একটা গ্যাপ ছিল, তা আপনি শিওর হয়েছেন এটা হচ্ছে নাউন। তাহলে আপনি এর আগে ধরেন আপনাকে আমি আপনাকে বলছিলাম এর আগে লেখা ছিল গুড, তাহলে আমি গুড দেখা বুঝছিলাম যে এটার গুডের একটা সিনোনিম হবে, সিনোনিমের পরে কোনো নাউন হচ্ছে অ্যান্সার। কিন্তু এখন তো আমার এই জায়গাটাতে স্টার্টই হয়েছে দা দিয়ে, তারপর একটা গ্যাপ দিছে। তাহলে আমি এখন এখানে নাউন বুঝছি, কিন্তু সেটা কার উপর? আগে তো কিচ্ছু নাই, তাহলে কার উপর বেস করে আমি ওখানে নাউন বসাবো, বা কাকে কাকে আমি হচ্ছে কি করব, ফোকাস করে অ্যান্সার নাউন বসাবো, তাই না? যেহেতু আমার আগে কোনো কিছু নাই, শিওর থাকেন পরে যা আছে এই পরের উপর ফোকাস করে আপনার হচ্ছে ওইখানে নাউনটা অ্যান্সার বানাবেন। তার মানে এখানে পরে ছিল গুড, তার মানে গুড প্লেস, এই গুড প্লেসের একটা কি সিনোনিম হবে, প্যারাফ্রেজিং হবে, সেইটার উপর বেস করে অ্যান্সারটা হবে নাউন। এটা মাথায় রেখেন আমি কি বললাম। তো মানে আগে কোনো ইনফরমেশন না থাকলে পরের ইনফরমেশন দিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে? অ্যান্সারটা প্রেডিক্ট করে নিতে হবে, বলে দিতে হবে। সো মোটামুটি আমরা এখানে দেখে নিলাম। এবার আমরা একটু ইটা অন করব, কি বলে
আমি জাস্ট একটা জিনিস একটু এনশিওর করতে হবে আপনাকে। আপনার আচ্ছা দেখেন তো আপনারা অডিও শোনেন নাকি? আপনারা কি আমার আমার শুনতে পাচ্ছিলেন? হ্যালো, অডিও শোনা না যায় না। ভাইয়া, না ভাইয়া। না ভাইয়া শোনা যায় না। অডিও শোনা যায় না, শোনা যায় না ভাইয়া। কি বলেন অডিও শোনা যাবে না কেন? আই গেস এখন শোনা যাবে। দেখ to an answer sheet. Now turn to জি। part 1. ওকে, তাহলে এখনো বলছে, এখন আমরা সুন্দর মতো পার্ট 1-এ যাব এবং শুনবো যে এখানে আসলে কি বলছে। হ্যাঁ, তারপর আমরা মোটামুটি বুঝে যাব। তাহলে আমরা একটা শুরু করি। আচ্ছা, কোথায় যেন প্রেস করলে ডিরেক্ট চলে যেত। ওকে, আমরা একটু শুরু করি। আমরা এখন শুরু করি। রেডি? তাহলে আমার এগুলা সবাই তো আইডেন্টিফাই করে ফেলছেন না, যে কোথায় কি হইতে পারে, কোনটা কোনটা চেঞ্জ হবে, কোনটা কোনটা বলবে না। জাস্ট মাথায় রাখবেন এখানে যখন গুড বা কিছু একটা ভালো কোনো কিছু বলবে, সেটা সিনোনিম বলুক না কেন, তারপরে তারা ওই ভালোতে ইন্টারেস্টেড ছিল কিসে, সেই নাউনটাই হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক একইভাবে এক্সপেন্সিভ এর পরে ভালো প্লেস, সেটা কোথায় ছিল, কোথায় ভালো প্লেস ছিল, নাউন বলবে একটা, ওইটাই হচ্ছে এখানে অ্যান্সার। এই দুটো জিনিস আপনারা ধরতে পারেন কিনা আমি দেখবো। ওকে, সো আমি একটা দেখাই দিচ্ছি দরকার হলে, সমস্যা নাই। তারপর আপনারা আমার সাথে সাথে আমি জিজ্ঞেস করবো, না পারলে তো আমি আপনাদের সাথে বলবোই। ওকে, আমরা একটু আগাই। Part 1. Restaurant recommendations. First, you have some time to look at questions 1 to 4. আপনাকে বলছে কোশ্চেন 1 to 4 একটু ভালো মতো তাকান, তাকায় দেখে নেন। দেখেন এখানে আমি বারবার একটা কথা বলি, এখানে টোটাল আছে আপনার 10টা। এই 10টার ভিতরে প্রথমে আপনাকে 1 থেকে 4 আপনাকে দিবে, তারপর একটা গ্যাপ থাকবে, তারপর একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপে আবার 5 থেকে 7 পড়ার জন্য আপনাকে একটা সময় দিবে। তার মানে আপনার প্রতিবার আপনি একটা কোশ্চেন অ্যানালাইসিস, এই যে আমি এতক্ষণ যেটা করছি ওইটাই কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস, যেটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব। তো এই জিনিসগুলো যে আমি করছি ওইটাকে, ওইটার জন্যই কিন্তু এই সময়টা দেওয়া হচ্ছে। যে নাও, যে বললো না কথাটা, যে এখন আপনি এটার ওভারলুক করেন এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, সো এটার জন্যই কিন্তু সময় দিচ্ছে। ওকে, সো এই সময়টা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন আপনাদের এই সময়টা চলতেছে, ধরেন সময় যাচ্ছে, সো আপনি, আমি এতক্ষণ যা যা প্রেডিট করলাম ধরেন আপনি প্রেডিট করে নিছেন, ডান, প্রেডিকশন ডান। এখন খালি ওয়েট করেন যে কখন হচ্ছে কি বলে। Now listen carefully and answer questions 1 to 4. I've been meaning to ask you for some advice about restaurants. I need to অ্যাডভাইস অ্যাবাউট রেস্টুরেন্ট, সো ওরা একটা অ্যাডভাইস চাইছে রেস্টুরেন্ট নিয়ে। সো রেস্টুরেন্ট কিন্তু আমার এখানে উচ্চারণ করে ফেলছে। ওকে, সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, book আসেন। somewhere to celebrate my sister's 30th birthday, and I liked the sound of that place you went to for your mum's 50th. The Junction. The Yeah, Junction, I'd উচ্চারণ definitely করছে। recommend that for a special occasion. We had a great time এটা there. উচ্চারণ করছে। Everyone really enjoyed it. Where is it again? I can't remember. It's on Grayson Street. রেইজন Only স্ট্রিট উচ্চারণ about a করছে। 2-minute walk from the station. দেখছেন, Oh, 2 মিনিট that's ওয়াক ফর good. স্টেশন I বলছে, prefer রাইট? not to নিয়ার have দ্য to স্টেশন drive বলেনি। anywhere, but I don't want to have to walk too far either. Yes, the location's perfect, but that's not necessarily why I'd recommend it. The food's amazing. If you অ্যামেজিং। like fish, it's probably the best restaurant in town for that. It's always really fresh, and there are lots of interesting dishes to. এখন বলেন তো অ্যান্সারটা কি হবে, কে ধরতে পারছেন? অ্যামেজিং এর পরে একটা নাউন আসছে। Fish. হু সেড দ্যাট ফিশ? মি, মিতু। কেন, কেন হইলো এটা ফিশ, কেন হইলো? এইটাই তো নাউন, উনি যে বললো, তো এটাতে Great, ফিশটাই তো নাউন great. ছিল। তার মানে হচ্ছে এইটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে অ্যামেজিং। দেখছেন জিনিসটা সহজ হয়ে গেল না? যখন আপনি ধরতে পারছেন যে কোন দিক তাকাতে হবে, আপনি জানেন স্ট্র্যাটেজিটা, আপনার স্ট্র্যাটেজিটা কি, এবং আপনি যখন এটা জেনে গেছেন, বুঝে গেছেন, তারপরে কিন্তু আপনার কাছে নাউনটা বের করে ফেলতে কিন্তু খুব সোজা হয়েছে।
এখন আপনারা আমাকে ভাইয়া পুরা বলেন, ওই যে আমি আপনাদেরকে বেসিক শিখাইছি নাউন, কেন নাউন চিনতে হবে, কেন অ্যাডজেক্টিভ চিনতে হবে, কেন ভার্ব চিনতে হবে, এবার কি বলেন, দরকার ছিল? সো আপনি যদি জি নাউন ভাইয়া। না চিনতেন, অ্যাডজেক্টিভ না চিনতে পারতেন, ভার্ব না চিনতে পারতেন, তাহলে কি আইএলটিএস এসে সাগরে পড়তেন না? তো হ্যাঁ চেনার জন্য আমি আপনাদেরকে পড়াইছি, এমন না যে এটা মুখস্থ করার জন্য, কাকে বলে কত প্রকার কি, না ভাই, এটা আইএলটিএস না। ওকে, সো এই যে আপনারা যারা যারা ফিশ বলছেন, তাহলে আমি মোটামুটি ধরে নিলাম আপনারা বুঝতে পারছেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিন্তু আবার এইখান থেকে অন করব, দরকার হলে এটা আবার শুনবেন, শোনার পর পরবর্তীতে কিন্তু খেয়াল রাখতে হবে, এইখানে একটা নাউন বলবে, এটা আমি শিওর হয়েছি, বাট ওইটা ভালো প্লেস বা কিছু একটা, এই গুড প্লেসকে সিনোনিম করে বলবে। এখন আপনাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, গুড প্লেসটা কোথায় বা কি, নাম কি, প্লেসটার নাম কি, এটা কিন্তু নাউন হইতে পারে, ঠিক আছে? সো আপনাকে ওই গুড প্লেসের আশেপাশে নাউন কে আছে ওটা খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। এখন নাউন না চিনলে কিন্তু ডিফিকাল্ট। সো ওইটাই কিন্তু আপনার অ্যান্সার। তো আসেন আমরা একটু শুনি যে কি বলছে, আমরা আবার একটু এখান থেকে শুনি আগে থেকে। রেডি? It's amazing. If you like fish, it's probably the best restaurant in town for that. It's always really fresh, and there are lots of interesting dishes to choose from. But all the food is good there. Is it really expensive? দেখছেন It's এক্সপেন্সিভ? certainly not cheap, but for a special occasion, I think it's fine. It's got a great atmosphere, and Great before atmosphere. dinner, you can go up on the roof and have a drink. It's really nice up there, but you কে বলতে পারবেন এর অ্যান্সার কি? কে বলতে পারবেন? গ্রেট অ্যাটমসফিয়ার, গ্রেট অ্যাটমসফিয়ার বলছিল কোথায়? কে বলতে পারবে? ভাইয়া রূপ। গ্রেট, তার Roof. মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে রূপ। ভাই কারা বলতেছে? ভাই আপনারা তো আইএলটিএস করে ফেলেন, দূরে বসে আছেন কেন? এই যে কত সুন্দর করে সবকটা অ্যান্সার ধরতে পারতেছেন, এত সুন্দর করে অ্যান্সার ধরতে পারবেন, এই প্রসেসে স্ট্র্যাটেজিতে করতে পারলে আপনাদের কোনো কিছু মিস যাবে না। এন্ড কোনো শর্টকাট নাই, এগুলো এগুলো ফুল অ্যাকচুয়াল এবং অথেন্টিক রুলস এন্ড কি বলা যায়, স্ট্র্যাটেজি বলা যায়। ওকে, সো যে প্যারাফ্রেজ পারবে তার কাছে আইএলটিএস কিছু না। সো আমরা মোটামুটি ফিশ জানলাম এবং হচ্ছে ফুড জানলাম। এখন আমাকে বলেন তো, এই দুইটা বুঝতে কারো কোনো কষ্ট হয়েছে কিনা, বা আমার বুঝাতে কোনো প্রবলেম হয়েছে কিনা, বা কারো বুঝতে কষ্ট হয়েছে কিনা, আবার কি বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে কিনা? এনিওয়ান, এনিওয়ান এলস? কারো বুঝতে কষ্ট হয়েছে? বুঝতে কষ্ট হলে হাত তুলেন যে না আমার বুঝতে কষ্ট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কারো বুঝতে না কষ্ট হলে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এরপরে সেম ভাবে আবার আমি দেখাই দিচ্ছি, আমি কিন্তু এর পরবর্তীতে পরেরটা কিন্তু জিজ্ঞেস করবো যে কোনো একজনকে, আমাকে বলতে হবে যে আমি কোথায় কোথায় দেখাবো। এই ফালোমা, এই ফালোমা কিন্তু একটা নেম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই ফালোমা যে কথাটা বলছে, এই ফালোমা কিন্তু একটা নেম, তার মানে এই ফালোমা এই কথাটা কিন্তু ওরা বলবে, এটা এমন না যে ওরা বলবে না। ইন বোথ স্ট্রিট, এইটা কিন্তু হচ্ছে ওরা আনচেঞ্জ রাখবে, বলবে, বাট নেক্সট টু দ্য সিনেমা এই কথাটা কিন্তু বিসাইডস বলতে পারে, নিয়ার বলতে পারে, কাছাকাছি বলতে পারে। হ্যাঁ, এইটা কিন্তু প্যারাফ্রেজ হবে, কারণ নেক্সট টু দ্য সিনেমা কিন্তু কোনো নাউন না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এইটা একটা ড্যাশ, খেয়াল করেন এই ড্যাশের পরে আছে একটা নাউন। কে বলতে পারবে নাউনের আগে কি বসে? এক্সিকিউটিভ। গ্রেট, কে বলছে এটা? কে বলছে? ক্রিয়া। নাইস নাইস, খুবই নাইস, মাশাআল্লাহ। সো এই যে নাউনের আগে আপনার তার মানে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তার মানে এই নেক্সট টু দ্য সিনেমা বা বিসাইড সিনেমার পরে এই ফুডটা যে খুব ভালো, অ্যামেজিং, এটা আবার প্যারাফ্রেজ হবে। এই ফুডটা যে শেয়ার করার জন্য একটা অ্যামেজিং বা ভালো বা ওয়েল, ঠিক না, এরকম কথা বলবে, কিন্তু ওইখানে একটা অ্যাডজেক্টিভ বলবে, তার মানে ওই ফুডের একটা গুণ বলবে। দেখেন এটা প্রেডিকশন করে নিছি, ঠিক না? এখানে কি বলবে, কেউ কে 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 বলবেন বলেন তো? এই যে ফুডটা, এটা তো একটা নাউন, এই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বলবে, তার মানে নিশ্চিত থাকেন এই ফুডটা ভালো না খারাপ না কি টাইপের ফুড, এইটা কিন্তু প্রেডিক্ট করতে পারলেন না আপনারা। তার মানে ওই বো স্ট্রিট সিনেমার পরে ওই ফুডটা কি টাইপের, এইটা একটা অ্যাডজেক্টিভ, এখানে অ্যান্সারটা হবে, মানে ওটা ওই ফুডের কোনো একটা গুণাগুণ বা কোনো কিছু একটা অ্যাডজেক্টিভ বলা থাকবে, ওইটাই আপনার এখানে অ্যান্সার। জাস্ট আপনাকে এইটা ফাইন্ড আউট করতে হবে। যদি কেউ ইংলিশ প্রপার ওয়েতে না শুনে বুঝতে পারেন, ভাই এই স্ট্র্যাটেজি দিয়েও কিল করা যায়।
ঠিক আছে? সো ফুডের কোনো একটা গুণ থাকবে। এখন আমার কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে, ভাই এই যে নাউনের আগে তো আমার আর্টিকেলও বসে, তাহলে আমার হোয়াই নট আর্টিকেল? ভাই আর্টিকেল কোনোদিন অ্যান্সার হয় না, এটা সিম্পল অ্যান্সার, এক কথায় বলে দিলাম। ওকে, সো আর্টিকেল কখনো আপনার অ্যান্সারে আসবে না। সো শিওর থাকেন এটা আপনার কি হবে, অ্যাডজেক্টিভ হবে। অ্যান্সার বুঝে গেছে, অ্যাডজেক্টিভ। আসেন এই স্টাফটা প্যারাফ্রেজ হবে। ওরা কখনোই স্টাফ বলবে না, ওরা হয়তো এটা অন্যভাবে বলতে পারে, এমপ্লয়ি বলতে পারে। ঠিক আছে, কি বলা যায় স্টাফের আমরা কি বলতে পারি বলেন তো? এমপ্লয়ি বলতে পারে, তারপরে কলিগস বলতে পারে। ঠিক আছে, তারা ফ্রেন্ডলিটা আবার আনচেঞ্জ থাকবে। সো ওইখানকার কি বলে স্টাফ গুলো বা এমপ্লয়িরা অনেক ফ্রেন্ডলি, এরকম টাইপ কথা বলতে পারে। এই যে নাম্বার দেখছেন, এই নাম্বারটা কিন্তু আনচেঞ্জ বলছিলাম না, তার মানে এটা নাম্বার, মানে এটা হচ্ছে নাম্বার, তার মানে এটা আনচেঞ্জ। এই 50 ডিপোজিট, তার মানে বিশ্বাস করেন এইখানে যখন আপনি নাম্বার দেখে ফেলবেন না, শিওর থাকেন আগে যত কিছু ওরা ব্লা 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 যত কথা বলুক আপনার শোনার দরকার নেই। যখন থেকে বলবে পে $50 বা 50 ইউরো, তখন থেকে আপনি শিওর থাকবেন তারপরে যা যা বলবে ওইটার ভিতরে আপনার অ্যান্সার আছে। সো বিকজ আপনি নাম্বার শুনে ফেলছেন। ওকে, সো আপনি 50 ডিপোজিট কিন্তু আনচেঞ্জ থাকবে। এই 50 ডিপোজিটের পরে একটা জিনিস খেয়াল করে, লিমিটেড সিলেকশন। এই জিনিসটা কিন্তু লিমিটেড সিলেকশনটা কিন্তু প্যারাফ্রেজ থাকতে পারে, হ্যাঁ, সর্ট অফ থাকতে পারে, অথবা কি লিমিটেডের বদলে আমরা বলতে পারি লো টাইপ বলতে পারি, যা কিছু দিয়ে বলি না কেন। এরপরে আছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি হয় খেয়াল করেন, নাউন। প্রিপোজিশনের পরে নাউন হয়, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন, এইটা প্রিপোজিশন, আবার এই গ্যাপের পরে গিয়ে একটা নাউন আছে, তাহলে প্রিপোজিশনের পর দুইটা নাউন কি কেমন উইয়ার্ড লাগতেছে না একটু? অ্যাডজেক্টিভ হবে এখানে। গ্রেট, কে বলছে এটা? নাইস। তো তার মানে আমি যদি কখনো দেখি একটা প্রিপোজিশন, তারপরে একটা গ্যাপ, পরে একটা নাউন, 100% মাঝখানে এটা অ্যাডজেক্টিভ, মাঝখানে এটা কি হবে, অ্যাডজেক্টিভ। তার মানে এটাও বুঝে গেছি ওই ফুডের কোনো না কোনো একটা গুণাবলী বা কিছু একটা বলা থাকবে, যে ওই ফুডের ওই মেনু ফুডে, ওই মেনুতে যে ফুডটা ছিল, ওই মেনুতে যে ফুডটা, মেনুটা আনচেঞ্জ থাকবে, ওই মেনুতে যে ফুডটা ছিল সেটা কিছু একটা বলা হয়েছে, কিছু একটা বলা হয়েছে। তার মানে আমি এখন প্রেডিক্ট করে ফেলছি যে আমার এখানে প্রত্যেকটা অ্যান্সারই হচ্ছে কি বলেন তো, অ্যাডজেক্টিভ। এখন আমার লিসেনিং এ গিয়ে অ্যাডজেক্টিভটা ফোকাস করতে হবে। কখন অ্যাডজেক্টিভ ফোকাস করব? এই ফুড বলার পরে কোন অ্যাডজেক্টিভ বলতেছে কিনা, এই ফুড বলার পরে কোন একটা অ্যাডজেক্টিভ বলতেছে কিনা, এইটা খেয়াল করব। ঠিক আছে, এই নেক্সট সিনেমা বিসাইড সিনেমা বা ক্লোজ সিনেমার পরে গিয়ে কোন অ্যাডজেক্টিভ বলতেছে কিনা, এইটা খেয়াল করব। এই লিমিটেড সেকশনের পরে গিয়ে কোন অ্যাডজেক্টিভ বলতেছে কিনা, এইটা খেয়াল করব। এই অ্যাডজেক্টিভটা যদি আমরা ওই ওই যে খেয়াল করা লিসেনিং শোনায় যদি বুঝে যেতে পারি, তাহলে দেখবেন কি ইজি টু ক্যাচ। ওকে, সো আমরা একটু শুনি, স্টার্ট করলাম, সবাই মনোযোগ দিন কি বলতেছি, স্টার্ট। To book. It's very... And before dinner, you can go up on the roof and have a drink. It's really nice up there, but you need to book. It's very popular আগের as কথা, the views are আমরা পালোমা না আসা spectacular. পর্যন্ত এখন Sounds বাকি কথা good. শুনে লাভ নাই। So that's definitely a possibility then. Is there anywhere else you can think of? ওরা Um, anywhere else বলছে, If you want somewhere a bit less formal, then you could try Paloma. পালোমা এই Where's যে বলে that? ফেলছে। I haven't heard of it. No, it's quite new. It's only been open a few months, but it's got a great reputation already. এটা শুনে লাভ নাই। It's in a really beautiful old building on Bow Street. Bow Oh, Street. I think I Okay. know where you mean. Right beside the cinema. Yes, Right that's it. beside the cinema, I've দেখছেন? only been there a couple of times, but I was really impressed. The chef used to work at Don Felipe's, apparently. I was really sorry when that closed down. So is all the food they serve Spanish then? Yeah, you can get lots of small dishes to share, which always works really well if you're in a group. কে বলতে পারবে এখানে এখানে অ্যাডজেক্টিভটা কি ছিল? ভাইয়া স্মল। স্মল ছিল? স্মল কোনো কথা বলছে? কে বলতে পারবে? আমি কিন্তু অ্যামেজিং। নো, অ্যামেজিং কিভাবে হলো? আর এখানে কি 16 না ভাই একটা ওয়ার্ড ছিল পি দিয়ে। আচ্ছা, আমি আবার ছাড়ি, দেখি কে এখান থেকে অ্যাডজেক্টিভটা বের করতে পারে। আমার ক্লাস অ্যাডজেক্টিভ যারা করছে তারা 100% এর অ্যান্সারটা পারার কথা, এবং আমি কেন করাইছি আজকে প্রমাণ হয়ে যাবে, কেন আমি আপনাদের শিখাইছিলাম। ঠিক আছে, আমি আবার একটু ব্যাক দিচ্ছি, শুনেন। Apparently, I was really sorry when that closed down.
So is all the food they serve Spanish then? Yeah, you can get lots to share, which always works really well if you're in a group. Worth thinking. ভাই স্মলটা কিন্তু আসলে আপনি এভাবে বলতে পারবেন না। আমি বলেছি ফুডের সাথে কোন একটা অ্যাডজেক্টিভ ও যুক্ত করে দিছিল। কে বলতে পারবে ফুডের সাথে কোন অ্যাডজেক্টিভটা Well যুক্ত করছে? ওয়েল ফুড কি বলছিল? গ্রেট ফুড স্প্যানিশ এই স্প্যানিশ বলছে কে? হু সেড দ্যাট স্প্যানিশ? কে Yeah. কে দেখিলো? গ্রেট, মাশাআল্লাহ। যে ক্লাস করছে সে পারছে। যে ক্লাস করছে এবং যে মনে রাখছে যে এটা কি স্প্যানিশ ফুড, দ্যাট মিনস এই যে স্প্যানিশটা মনে আছে কি স্পেন হচ্ছে একটা নেম, বাট যখন আমি স্প্যানিশ বলবো তখন সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই যে মিতু আপু ক্লাস করছেন না অ্যাডজেক্টিভের, মনে আছে জি অ্যাডজেক্টিভে জি কি ভাইয়া, বলছিলাম? এখন মনে হ্যাঁ, স্প্যানিশ জি ফুড মনে পড়ে? তাহলে এটা কেন পারা জি গেল না? স্প্যানিশ তো একটা অ্যাডজেক্টিভ। দেখছেন? এখন কারা পারেন নাই? যাদের বেসিকটা দুর্বল, যারা আসলে ভোকাবুলারি জানেন না, যাদের হচ্ছে বেসিকটা আগে থেকে শিখে আসে নাই, তারা হচ্ছে এই জিনিসটা পারে নাই বা পারবে না। বাট যদি আমি আপনাকে কেন শিখে আসছি এই কারণে যে আপনাকে যেন আমি তো বললাম আমাদের যে ফ্রি ক্লাসে এমন কোনো জিনিস আপনাদেরকে শেখানো হয় নাই যেটা আসলে মানে ওই যে দিয়ে মানুষ এখন একাই আয়ালস করে চলে যেতে পারবে ইনশাল্লাহ। সো প্রত্যেকটা ইচ এন্ড কর্নার আপনাদেরকে টাচ করা হয়েছে। সো স্প্যানিশ আপনাদেরকে আমি পড়াইছিলাম, ইটালিয়ান পড়াইছিলাম, মনে পড়ে কিনা খেয়াল করে দেখেন। ইটালিয়ান, স্প্যানিশ জি এগুলো আমি ভাইয়া, সবই প্রত্যেকটা জিনিস হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল। সো স্প্যানিশ ফুড। তো আমি বারবার বলছিলাম যে ওই ফুডের আশেপাশে কোনো কিছু একটা বলবে, তা ফুডের আশেপাশে তো স্প্যানিশই ছিল। দেখি তো এবার আগে এরপরে যা কথাবার্তা কি বলতেছে জাস্ট একটু মিলাবেন, বাট তাও আমি বলবো যে আপনারা একটু মিলায়েন, আপনারা যেহেতু নতুন নতুন শিখতেছেন এটা একটু মিলানোর চেষ্টা করেন যে কি বলতেছে। হ্যাঁ, যেমন এখানে কিন্তু এই স্টাফটাকে ওরা অন্যভাবে বলবে, স্টাফ বলবে না, এমপ্লয় বলবে বা কিছু একটা বলবে, সেটা ফ্রেন্ডলি, এবং তারপরে আসবে ডলারটা বা ইউরোটা। এই ইউরোর পরে এই লিমিটেড সেকশনও বলতে পারে অথবা ফুডটার কিছু একটা বলতে পারে, কি টাইপের ফুড, কোন ধরনের ফুড, এটা নিয়ে কিন্তু কথা বলতে পারে। হ্যাঁ, তারপরে ফুড বলার সাথে সাথে কি ফুড বলছে ওইটা মনে রাখার চেষ্টা করেন, তাহলে ওটাই অ্যান্সার। দেখি এবার এবার আপনাদের ওইভাবে প্রেডিক্ট করে পারেন কিনা। ঠিক আছে, তাহলে আপনাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে স্টাফটাকে একটু প্যারাফ্রেজ করতে পারে। আমি কিন্তু জিজ্ঞেস করবো এই স্টাফটাকে কি প্যারাফ্রেজ করছে বলতে হবে, এন্ড পরবর্তীতে এইটা যখন বলে ফেলবে তারপরে খালি আপনাদেরকে যখনই 50 পাউন্ড বলবে সাথে সাথে আপনাদের মাথার ভিতরে অ্যান্সার খোঁজার শুরু করে দিতে হবে, কই আছে পরে অ্যান্সার কি, ফুডের সাথে কি আছে এটা খুঁজে বের করতে হবে। এই মনোভাব নিয়ে আগাইতে পারলে 100% অ্যাকুরেসি থাকবে, না হলে সম্ভব না। ওকে, সো আমি এখন একটু স্টার্ট করলাম, দেখি কে পারে। About. Sorry when that closed down. So is all the food they serve Spanish then? Yeah, you can get lots of small dishes to share, which always works really well if you're in a group. বাকি কথা শোনার লাভ নেই Worth আমার। thinking about. Yeah, there's a lively atmosphere, and the waiters are really friendly. এখানে কিন্তু The স্টাফ only thing সিনোনিম is করে that you ফেলছে, need to pay ফ্রেন্ডলি a ফ্রেন্ডলি রয়েছে। £50 deposit to book a 50 table. পাউন্ড। A lot of restaurants are doing that these days. I should have a look at the menu to check there's a good choice of vegetarian dishes. A couple of my friends have stopped বলে eating ফেলছে, meat. Not অ্যান্সার sure. বলে ফেলছে, ওয়েটার কে বলতে পারে আর অ্যান্সার, কি ওয়েটার্স, বলতে পারে? আচ্ছা এইটা ওয়েটার ওয়েটার। আর ওই যে স্টাফের ওয়েটার আর হচ্ছে ভেজিটেরিয়ানস ফুড। গ্রেট, নাইস, মাশাআল্লাহ, খুবই সুন্দর। তার মানে দেখছেন, আপনাকে যদি ধরায় দেয়, আপনাকে যদি স্ট্র্যাটেজি দিয়ে দেয়, আপনি নিজেই পারবেন, কারো কোনো প্রয়োজন নেই। সো স্টাফস বলছে ওয়েটার, ধরতে পারছেন। 50 পাউন্ডস বলার পরে ও বলছিল ফুডটা হচ্ছে ভেজিটেরিয়ান ফুড। নাইস। তাহলে এই যে আমি কি আপনাদেরকে ভেজিটেরিয়ান পড়াইছিলাম আপু অ্যাডজেক্টিভে, যে ভেজিটেরিয়ান যে একটা জি অ্যাডজেক্টিভ, জি দেখছেন ভাইয়া, একদম লেগে গেল। যেটা পড়াইছি ওইটাই আবার একেবারে আমি আপনাদের সাথে একদম রিসেন্ট ক্যামব্রিজ 20 করাচ্ছি আজকে। তো তার মানে আপনাদের কিন্তু এটা হয়ে গেল। So, এইভাবে পড়লে প্রত্যেকটা জিনিস সহজ হবে, প্রত্যেকটা অ্যান্সারের অ্যাকুরেসি বাড়বে 100%। নাও নাও ইটস টাইম টু ইউ গাইস, যে আপনারা হচ্ছে এই বাকি কয়টা আপনারা দেখি সলভ করতে পারেন কিনা। আমি বলি এখানে একটা সলভ আপনারা করতে পারবেন না কেউ, আই এম প্রিটি ফাউন্ড অফ শিওর দ্যাট, যে আপনারা কেউই হচ্ছে এটা সলিউশনটা সচরাচর করতে পারবেন না। হ্যাঁ, আমি একটা ছোট কল রিসিভ করব, আপনারা জাস্ট 1 মিনিট এই কোশ্চেনটা অ্যানালাইসিস।
সবাইকে অ্যানালাইসিস করতে পারছেন? এখানে কি হবে একটু ভালো মতো খেয়াল করেন, কি হইতে পারে একটু প্রেডিক্ট করার একটু সাহায্য করি, আপনাদেরকে হেল্প করি, নাহলে কঠিন হয়ে যাবে। এখান থেকে একটা দা আছে, দায়ের পরে 100% কি হবে, একটা নাউন হবে, ঠিক আছে? দায়ের পরে কোনো একটা নাউন হবে। তারপরে বলছে অ্যাট দ্য টপ অফ, এই যে টপ অফ, এইটা কিন্তু কি থাকতে পারে, প্যারাফ্রেজও থাকতে পারে, অথবা টপ অফটা টপ অফ আকারেও থাকতে পারে। অফ এ, এ একটা প্রিপোজিশন, তার মানে এখানে একটা কি হইতে পারে বলেন তো, নাউন হইতে পারে, এরপর ঠিক আছে? তার মানে নাম হবে। হ্যাঁ, এই যে ফেমাস, এই ফেমাস শেফটা প্যারাফ্রেজ থাকবে। ফেমাস শেফের বদলে আপনাকে অন্য কোনো কিছু বলতে পারে, হ্যাঁ, ফ্যামিলিয়ার শেফ বলতে পারে, খুব পরিচিত শেফ বলতে পারে, বা পপুলার বলতে পারে, রাইট? সো এটা বুঝেন, যখনই দেখবেন পপুলার কিছু একটা বলে ফেলছে, ফ্যামিলিয়ার শেফের কথা বলছে, তখন আপনি কি থাকবেন, জাস্ট হচ্ছে গিয়ে খুঁজতে থাকবেন, আল্লাহ অ্যান্সার কোনটা, অ্যান্সার কোনটা। তাহলে এই গুড মানে ভেরি গুড, অল দ্য ড্যাশ মানে অল দ্য ড্যাশ, তার মানে কোনো কিছু একটা খুবই অ্যামেজিং, তার মানে ডি একটা আর্টিকেল, তার মানে এটা এখানে শিওর থাকে এটা নাউন হবে। তার মানে কোনো একটা জিনিস নাম সেটা খুবই ভালো, ওই শেফের কাছে কোনো একটা জিনিস খুবই ভালো, এইটা আপনাকে জাস্ট থাকতে হবে কোন জিনিসটা ভালো, ঠিক আছে? তারপরে বলছে যে ওই শিওর থাকে না, এখন এতক্ষণ আমরা প্রেডিক্ট করে ফেলছি, সবই ফুড নিয়ে কথা হচ্ছে, এখানে ফুড নিয়েই হবে। দেখেন অনলি ইউজেস ড্যাশ ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস মানে বুঝেন, ইনগ্রেডিয়েন্টস মানে হচ্ছে কি মাল মশলা দেই না আমরা খাবারে, অনেক কিছু দেই না, যেমন লবণ দেই, মরিচ দেই। সো শিওর থাকেন ইনগ্রেডিয়েন্টসটা, এই ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে প্যারাফ্রেজ হবে, প্যারাফ্রেজ হবে। এই ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু হুবহু ইনগ্রেডিয়েন্টস আকারে বলা থাকবে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ভয়েস। ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে কখনো ইনগ্রেডিয়েন্টস আকারে বলা থাকবে না, অন্য কিছু বলা থাকবে, ঠিক আছে? ঠিক আছে? সো এইখানে আপনার হচ্ছে আপনার অ্যান্সার হবে কিছু একটা হবে। আর বাকি দুইটা হচ্ছে আমি পরে আসতেছি, বিকজ এই দুইটা খুবই কনফিউজিং। হ্যাঁ, কনফিউজিং না, এটা হচ্ছে অনেকে যারা আমার স্ট্র্যাটেজি ফলো করবে তারা 100% পারবে, বাট তারপর আমি বলবো যে আমার অনেক স্টুডেন্টই সবাই বাকিগুলো সব পারলেও এই দুইটাতে একটু গোলমাল খেয়ে যায়, বিকজ এখানে ট্র্যাপ কাজ করছে। ওকে, সো এখন আমার নাম্বার হবে, হ্যাঁ 9 নাম্বার অ্যামাউন্ট হবে। হ্যাঁ, এটা তো অ্যামাউন্ট হবে, বাট ওই অ্যামাউন্টে কত হবে ওইখানে দেখবেন কনফিউশন করে ফেলবে। হ্যাঁ, এটা তো বুঝছেন যে নাম্বার হবে, এটা সবাই বুঝে গেছে। এইটা প্রিপোজিশন আছে, এটা আবার অ্যাডজেক্টিভ আছে নাকি, বা কোন একটা অ্যাডজেক্টিভ বলা যায়। সো এইটা আবার কি প্যারাফ্রেজ হবে, সাইজটা হচ্ছে প্যারাফ্রেজ হতে পারে, ঠিক আছে? ও সরি, সাইজটাকে আমরা নাউন বলবো, সরি সরি সরি, সাইজটাকে আমরা এখানে অ্যাডজেক্টিভ বলবো না। অফ আছে, অফের পরে যেহেতু আমার আবার একটা কিছু থাকবে 100% শিওর থাকে, এটা নাউন, এটা হচ্ছে অফ প্রিপোজিশন, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্সার। ওকে, তার মানে আপনাকে এই সাইজটা, ওই যে পোরশনটা, ওই পোরশনটা, ঠিক আছে, ওই পোরশনের ওই সাইজটা নিয়ে কথা বলবে, কোনো একটা কিছুর সাইজ নিয়ে কথা বলবে, ওই সাইজটা কি ছোট, বড়, না কিরকম, এইটা এখানে এখানে অ্যান্সার করতে হবে। আর এখানে পার পার্সনের কত টাকা, ওইটা অ্যান্সার করতে হবে। এই দুটো অনেক ইজি অ্যান্সার ফাইন্ড আউট করা, বাট কথা বলার সময় কি অ্যান্সার হয় ওটা বোঝাটা একটু ডিফিকাল্ট। সো এটার জন্য একটু পরে আসি, আপনার আগে এই এই তিনটা অ্যান্সার আমি ছাড়বো, সবাই সবাই নোট ডাউন করবেন, আমি কিন্তু অ্যান্সার জিজ্ঞেস করবো, এখন আর আমি কোনো কিছু বলবো না, এখন আপনারা অ্যান্সার বের করবেন, আমি স্লো স্লো দরকার হলে আমি 2 বার শোনাবো। হ্যাঁ, সরি, সবগুলো কি একসাথে নাকি একটা করে? না না, আমি সবগুলো একবারে ছাড়বো, আপনারা একটা দুইটা তিনটা চারটায় 8 পর্যন্ত আপনারা করবেন, এখন 8 পর্যন্ত 1 2 3 4। খেয়াল রাখেন আমি কি কি বলছি, টপ অফ এর পরে কিছু একটা হবে নাউন, প্রথমে একটা নাউন দিয়ে শুরু করবে, তারপর হচ্ছে এই যে ফেমাস শেফটা প্যারাফ্রেজ হবে, তারপরে আপনার অ্যান্সার হবে কি বলেন তো, এটা নাউন। ফেমাস শেফের এই কিছু একটা ভালো কি ভালো নাম টাম কিছু একটা ভালো জিনিস আছে, আর ইনগ্রেডিয়েন্টসটা প্যারাফ্রেজ হবে, আর ইনগ্রেডিয়েন্টস গুলো কি দিয়ে তৈরি বা সেটা কিছু একটা হয়তো আপনার এখানে বলা থাকবে। সো প্রেডিক্ট করা শেষ, মোটামুটি একটা প্রেডিকশন করা শেষ। সো এখন আমরা একটু ছাড়ি, আপনারা নিজেরা অ্যান্সার বের করেন। হ্যাঁ, স্টার্ট করি। If you're in a group, Worth thinking about. yeah, there's a lively atmosphere and the waiters are really friendly. The only thing is that you need to pay a £50 deposit to book a table. A lot of restaurants are doing that these days. I should have a look at the menu to check there's a good choice Menu. of vegetarian dishes. A ফুডকে couple বলছিল of my ডিশেস, friends have stopped vegetarian. eating meat. Not Yeah, sure. right. I'd say the selection of those would be quite limited. এটা নেম আসবে। Before you hear the rest of বলছে the before you conversation, hear you have some the section time 5 to to look 10 at questions নাকি 5 to 10. কিছু সময় দিচ্ছে আবার এই কোশ্চেনটাকে অ্যানালাইসিস করার জন্য, এই যে সময়টা দিছে আপনাকে 30 সেকেন্ডস,
এই পুরোটা কিন্তু আপনি কিন্তু অ্যানালাইসিস করবেন, আমি যে অ্যানালাইসিসটা করলাম না, ওই 30 সেকেন্ডসে এভাবে খুব ফাস্ট ওয়েতে অ্যানালাইসিস করে ফেলতে হবে যে কোনটার অ্যান্সার কি, প্রেডিক্ট করে ফেলতে হবে আগে থেকে। নাও স্টার্ট করি, আমরা একটু সামনে দিই। Now listen and answer questions 5 to 10. I've just thought of another idea. Have you been to the Audley? No, don't think I've heard of it. How's it spelt? Audley. You must have heard of it. There's been a lot about it in the press. I don't tend to pay much attention to that kind of thing. আমি আপনাদেরকে একটা অ্যান্সার লিখে দিয়েছি, এখন বাকি 6, 7, 8 আপনারা 3 জন করবেন। হ্যাঁ, যেহেতু কোনো নাম কখনো কোনো কিছু বললে অলওয়েজ মাথায় রাখবেন ওই নামটা পুরোটা স্পেলিং সহ বলে দেয়। সো আপনাদের কিন্তু স্পেলিং সহ এটা তুলতে হবে, ভালো মতো খেয়াল করতে হবে স্পেলিংটা কি বলে। ওকে, আর একটা জিনিস আপনাদেরকে ছোট ট্রিক্স বলে দেই, যেখানে আপনার অ্যান্সার হয় না সেখানে স্পিকার একটু জোর দিয়ে বলে, একটু আস্তে বলে, এটা সবসময় খেয়াল করার চেষ্টা করবেন। সো অ্যান্সার গুলো যখন আসে, অ্যাকচুয়াল অ্যান্সার গুলো অলওয়েজ আস্তে বলে অথবা একটু জোর দিয়ে, মানে একটু যেমন এখানে বলতো ও জিলি, এটা টান দিয়েছে না, এরকম একটা টান দেয়, ঠিক আছে, যে এটাই হচ্ছে আপনার অ্যান্সার, ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। সো এটা একটা ট্রিক্স, এটা যারা ধরতে পারে তারা হচ্ছে, অনেক সময় আমরা অনেক সময় না ধরতে পারলেও এই সব ছোটখাটো ট্রিক্স দিয়ে কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা বের করে ফেলতে পারি। তো আমরা একটু পিছিয়ে দিব, পিছ থেকে আবার স্টার্ট করি। রেডি? বাকি কিন্তু 6, 7, 8 আপনারা করবেন। About it in the press. I don't tend to pay much attention to that kind of thing. So, where is it exactly? It's in that hotel near Baxter Bridge, on the top floor. Oh, the views would be incredible from up there. Yeah, I'd love to go. I can't think of the chef's name, but she was a judge on that TV cookery show recently. And she's written a couple of cookery books. Oh, Angela Frayne. That's the one. Anyway, it's had excellent reviews from all the newspapers. That would be a memorable place for a celebration. Definitely. Obviously, it's worth going there just for the view, but the food is supposed to be really special. She only likes cooking with local products, doesn't she? Yes. অ্যান্সার কিন্তু আমার সবকটা পেয়ে গেছি, কে কে পারতে পারছেন দেখি তো। 6 এর অ্যান্সারটা কি হবে, কে বলবে? ফ্লোর। ওকে, ফ্লোর। 7 এর অ্যান্সার কি হবে? ভিউজ, অল দ্য ভিউজ আর। না, কি বলে, মিতু আপু আপনি ধরতে পারছেন, বাট হচ্ছে ওটা ভিউ বলে না, ওটা রিভিউ বলছিল, রিভিউ। ঠিক আছে, এখানে বলছিল গুড, ওরা কিন্তু গুড বলে নাই, ওরা বলছিল যে একটা অ্যামেজিং রিভিউ বা এরকম কিছু একটা বলছিল, কিনা অ্যামেজিং বলছে না, কিছু একটা বলছিল যে খুবই একটা ভালো রিভিউ আসছে। সো রিভিউ কিন্তু হচ্ছে আপনার একটা নাউন, হ্যাঁ, তাই অ্যান্সারটা হচ্ছে রিভিউ হবে। আচ্ছা, এর আগে টপ অফ এ ফ্লোরি বলছিল, এটাও হইছে। এবার লাস্টের এটা কে বলতে পারবে বলেন তো? এটাও কিন্তু একটা নাউন। লোকাল। সবাই পারেন, সবাই সবকিছু পারেন ভাই। তাহলে দেখেন আপনাদের আইএলটিএস বসে আছেন কেন, আইএলটিএস দিয়ে দেন, সবাই সব পারে। বাহ, তাহলে কি এখন বাকিটাও কনফিডেন্স? না না, বাকিটা কি পারবেন বলেন? বাকিটাকে তাহলে আমরা দেখি, ঠিক আছে? তাহলে বাকিরা কে দেখি, তাহলে বাকিরা কে কি পারে আমরা একটু খেয়াল করি যে কে কি পারতেছে। সো ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন আশা করি। সো খেয়াল করেন, তাহলে আমি এখন কিন্তু স্টার্ট করে দিচ্ছি। তুষার ভাই অ্যাকসেপ্ট করেন, অনেকেই দিচ্ছে, এখন তো ক্লাস শেষের দিকে, এখন যদি কেউ আসে কি বলার। ওকে ফাইন, এখন তাহলে আমি লাস্টের এই দুইটা তাহলে আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি একটু আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে কিন্তু সবাইকে বারবার বলতেছি একটু ট্র্যাপ থাকতে পারে। সো আগে আগে সবসময় কিওয়ার্ডস মিলায়া কিন্তু অ্যান্সারটা দিয়ে দিবেন না, আগে প্রপার শুরুতে শুনবেন যে কোন রকম ট্র্যাপ আছে কিনা। তার মানে এখন ট্র্যাপ কারা কারা শুনেন, বাট এটা একটা ট্র্যাপ, বাটের যদি আগে পজিটিভ হয় পরে হচ্ছে নেগেটিভ হয়, তার মানে আগে একটা পজিটিভ জিনিস পরে নেগেটিভ, অথবা আগে নেগেটিভ পরে পজিটিভ। সো বাট বললে আগের যে অ্যান্সারটা ছিল ওটা না হয়ে পরের অ্যান্সারটাও হইতে পারে। সিমিলারলি অর, আগের অ্যান্সারটার সাথে না হয়ে পরের অ্যান্সারটাও কিন্তু হতে পারতো, ঠিক আছে? সো এরকম কিছু ট্র্যাপ কাজ করে। আবার কখনো কখনো আমরা বলি এই যে বাটটাই মূলত আমাদের সব থেকে বেশি হচ্ছে আপনার অ্যান্সার হইতে পারে। আবার কখনো কখনো আমাদের এই নট ওয়ার্ডটা,
নট ওয়ার্ডটাও আমাদের কি একটা ট্র্যাপ হইতে পারে। তার মানে আগে কোনো একটা অ্যান্সার, ধরেন আপনি এখানে পাউন্ড পাইছেন, 50 পাউন্ডের পর কিছু একটা দেওয়া, বাট কিছু বাটের পরে অথবা বাট বলছে অথবা বলছে নট সিলেক্টেড, বলার পরে আবার একটা পাউন্ড দিছে, তাহলে শিওর থাকেন এইটা সিলেক্ট হয় নাই বাট এটা সিলেক্ট হয়েছে। কিন্তু এখানে আপনার কোশ্চেনে কিন্তু সিলেকশনটাই চাইছে। সো এইভাবে প্রেডিকশন করে আপনাকে অ্যান্সার দিতে হবে। আমি একটা ক্লু দিয়ে দিলাম। ওকে, সিমিলারলি সাইজের ক্ষেত্রেও তাই। সাইজের ক্ষেত্রে অনেকগুলো সাইজ বলতে পারে, এখন কোন সাইজটা অ্যাকচুয়াল অ্যান্সার এটা কিন্তু বোঝার ক্যাপাবিলিটিস আপনার থাকতে হবে। তবে আপনার তার জন্য ভোকাবুলারি নলেজ থাকতে হবে, আপনার কি থাকতে হবে, প্যারাফ্রেজিং নলেজ থাকতে হবে। আমাকে কিন্তু বলতে হবে এখানে প্যারাফ্রেজ কি কি হয়েছে প্লিজ। আমি কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করব, যে কাউকে ডেকে আগে আগে অ্যান্সার দিতে হবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে। ঠিক আছে, তো রেডি? আমরা এখন তাহলে সামনের দিকে যাই। শুধুমাত্র এই দুইটা লাঞ্চ লাঞ্চ কখন আসতেছে এটা খেয়াল করব, তারপরে আমাদের কোনো অ্যামাউন্ট বলতেছে কিনা এটা খেয়াল করবো, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আবার এখানে কোনো একটা অ্যাডজেক্টিভ আমাদের অ্যান্সার হবে, প্রেডিক্ট বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভ হবে আমাদের অ্যান্সার। সাইজটা কি টাইপের সাইজ ওইটাই হচ্ছে এখানকার অ্যান্সার। ওকে, দিস ইজ কল আইএলটিএস লিসেনিং প্রেডিকশন। ওকে, সো আমরা এখন স্টার্ট করলাম। ওকে, স্টার্ট করি। Everything is really special. She only likes cooking with local products, doesn't she? Yes, everything at the restaurant has to be sourced within a short distance, and absolutely nothing flown in from abroad. I imagine it's really expensive, though. Well, you could go for the set lunch. That's quite reasonable for a top-class restaurant. £30 a head. In the evening, I think it'd be more like £50. At least that, I should think. But I'm sure everyone would enjoy it. It's not the kind of place you leave feeling hungry, though, is it? With tiny portions. No, the reviews I've read didn't mention that. I imagine they'd be average. Well, that's all great. Thanks so গাইস কথা বলি, হ্যাঁ That এখানে is আমি the end of part 1. আমাদের You পার্ট now 1 have কিন্তু শেষ 1 হয়ে গেছে minute এবং আমরা to কিন্তু check অ্যান্সার your খুঁজেও answers পেয়েছি। to part 1. নাও দেখি কে বলতে পারে। আমি একটু জিজ্ঞেস করি আগে, 50 তাকে না Oh, আমি sorry. আগে বলি, আমি আগে বলবো, জিজ্ঞেস করবো যেখানে অনেক মানুষ আছে। এখানে আতকিয়া সারা আপু, আর ইউ দেয়ার? জি ভাইয়া। আতকিয়া আছে, প্রিয়া আপু আছে, পুষ্পাদে আছে, আর হচ্ছে একজন আমজুবল আরাম কি আরাম জুবেল হোসেন বা কিছু একটা হবে, ফাহাদ ভাই আছে। ওকে, বলেন আতকিয়া আপু এখানে অ্যান্সারটা কি হবে? প্রথম অ্যান্সারটা ভাইয়া 9 নাম্বার অ্যান্সারটা হচ্ছে গিয়ে 30 to 50 পাউন্ড। 30 to 50 বলছে, যে কোনো একটা হবে। আমাদের তো কোশ্চেনে বলে আছে 1 or 1 নাম্বার অনলি। তাহলে ভাইয়া 30। 30 কেন বললেন বলেন তো, কোনো রিজন আছে আপনার কাছে? ভাইয়া এটাই প্রথমে স্পেসিফিক ভাবে বলা হয়েছিল এবং দেন পরবর্তীতে 50 তে বলা হয়েছে। এই জন্য আমার কাছে মনে হয় হয়তো বা 30 টাই হবে। আচ্ছা ঠিক আছে, এর পরের অ্যান্সারটা ভাইয়া আই থিংক এটা এভারেজ বলছিল। ওখানে তো আরো একটা জিনিস বলছিল, সেটা কেন বললেন না? আচ্ছা আপনি এখানে বলছেন এবারে, এখানে বলছেন আপনি 30। আচ্ছা আপনার কাছে গেলাম। এবার ভাই ফাহাদ ভাই আছেন? ফাহাদ ভাই, জি ভাই, ভাই অ্যান্সার কি হবে? হোয়াট ডু ইউ থিংক? 9 নাম্বারটা শিওর না, কিন্তু 10 নাম্বারটা এভারেজ হতে পারে। ওকে, আপনিও বলছেন এভারেজ হবে, 9 নাম্বারটা শিওর না। শিওর না কেন, একটু কনফিউশন ছিলেন বা কি বলছে না বলছে এটা নিয়ে, মানে কনফিউশন 50-30 এর ভিতরে এমন কি? ওকে, কনফিউশনটা যদি আপনার থাকতো না, যদি আপনি প্যারাফ্রেজটা বুঝতেন, যদি আপনি এখানে কোনটা প্যারাফ্রেজ হবে, হ্যাঁ এই সেট লাঞ্চটা তো হচ্ছে আপনার নাউন, এটা আনচেঞ্জড, বাট পার পারসন কিন্তু প্যারাফ্রেজ হইতো। সো এই পার পারসনের প্যারাফ্রেজ যারা ধরতে পারবে তারা এটার অ্যান্সার পারবে। পার পারসন ওখানে বলছিল প্যারাফ্রেজ করে, ঠিক পার পারসন কত বা পার পারসন কত ছিল, সেটা কিন্তু এখানে বলছিল। তো যারা ওটা ধরতে পারবে তারা কিন্তু অ্যান্সার পারবে। এবার আসেন তো, এবার দেখি তো ওই যে কে জানি আরেকটা আপু ছিল, নামটা ভুলে গেলাম। এবার আপুটার নাম হচ্ছে পুষ্পিতা দে আপু। জি ভাইয়া, অ্যান্সার কি হবে আপু? অ্যান্সার কি হবে? সরি ভাইয়া, তখন ওয়াইফাই সমস্যার জন্য আমি আগের ক্লাসগুলো করতে পারি নাই। আমি এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আপনি তাহলে দেখেন। প্রিয়া আপু অ্যান্সার কি হবে? 9 নাম্বারটা ভাইয়া 30 পাউন্ডস।
কেন? পার পার্সন হেড করে বলছিল, লাগছিল এটা। আচ্ছা, তারপর আর লাস্টেরটা? পোর্শন এটা ভালো করে ক্যাচ করতে পারিনি, তবুও বলতে পারি টাইনি সাইজ মেবি। টাইনি সাইজ, থ্যাংক ইউ। এবার হচ্ছে আপনার ভুল হয়েছে। আচ্ছা, এর পরেরটাতে আমরা যাই। তাহলে এবার হচ্ছে আমাদের বাকি থাকে কে, দেখি রুবেল ভাই, আর ইউ দেয়ার? রুবেল ভাই, রুবেল ভাই মনে হয় ক্লাস ডাউন করে চলে গেছে। প্রিয়া আপু আসেন। জি ভাই, আমি বলছিলাম। মিতু আপু আসেন তাইলে। মিতু আপু। জি ভাইয়া, আমি লিসেনিং এ Answer- যেটা শুনলাম 30 হবে অ্যান্সার, এ হেড এরকম বলছিল 5%, আর 50 এটা বলেছিল মানে ইভিনিং এর জন্য, আই থিংক এরকম শুনেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে গ্রেট। আর পরেরটাতে কি হবে অ্যান্সার? পরেরটা তো ক্যাচ করতে পারি নাই, বাট এভারেজের মধ্যে আটকে আছে, এরকম একটা ওয়ার্ড শুনছি। নাইস, আপনার দুইটা অ্যান্সার হয়েছে, বাট তাও আপনার কনফিউশন। এখন আমি আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলি, জাস্ট একটু আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমরা কোথায় যাব, কোথায় যাব? এই চেঞ্জ হয়ে গেল কেন? এটা আমরা সাবমিট। রুফ, আপনাদের অ্যান্সার কি দেখছেন? 30 অ্যান্ড এভারেজ। যারা 30 বলছে তাদেরটা কিন্তু তার মানে হইছে, ঠিক আছে। আর যারা হচ্ছে এভারেজ বলছে তাদেরটা হয়েছে কি হয়েছে বলেন তো? হয় নাই। এখন আসেন, এইখানে একটা কথা বলছে, দেখেন এখানে আপনার অ্যান্সারটা মিলাই দিই, কেন আপনাদের এখানে দুর্যোগটা লেগে গেছিল, মানে কোন জায়গাটাতে আপনাদের হচ্ছে অনেক প্রবলেম ফেস হচ্ছিল, রাইট? দেখেন এইখানে একটা কথা বলছিল, কি বলছিল? অ্যাহেড। এই অ্যাহেডটা হচ্ছে এই পার পার্সনের, এই যে পার পার্সনটা কই গেল, আজিব, এই যে পার পার্সন, এই পার পার্সনের প্যারাফ্রেজ। সো 30 অ্যাহেড মানে হচ্ছে 30 মাথা পিছু বলা হয়েছে। এন্ড এই যে আপু বলছিল ইভিনিং এ 50, কিন্তু আমার এখানে কোনো ইভিনিং এর কথা বলে নাই। যদি আপনি এটা নাও ধরতে পারেন, কিন্তু আপনাকে যদি আমি যে স্ট্র্যাটেজি শিখাইছি প্যারাফ্রেজ স্ট্র্যাটেজি, ওইটাতে কিন্তু আপনার অ্যান্সার কিল হয়ে যায়, ঠিক কিনা? অ্যান্সার কিল হয় কিনা? সো আপনার ওইখানেই শেষ হয়ে যায়, আপনার দ্বিতীয়বার আর চিন্তা করার কোনো দরকার নেই। এবার আসেন সাইজ। সাইজ আমাদের দুইটা বলছিল, একটা টাইনি সাইজ বলছিল, একটা এভারেজ সাইজ বলছিল। এখন ওয়াই অ্যান্সার এভারেজ? দেখেন পোর্শনটা ছিল টাইনি, খেয়াল করেন পোর্শনটা কি ছিল? টাইনি। সো কিন্তু পোর্শন প্রবাবলি অফ, হ্যাঁ, ড্যাশ সাইজ, তাই না? এইটা আমাদের অনেক বেশি মানে কনফিউজ করে ফেলতে পারতো, রাইট? বাট এইখানে এইখানে কিন্তু ওই মেটা মেটা বলছিল যে পোর্শনটা কি টাইনি, এটা কোশ্চেন ছিল। বাট ওর অ্যান্সারে ম্যানটা বলছিল নো, দিস ইজ আইএলস ট্র্যাপ, দিস ইজ আইএলস ট্র্যাপ। সো এই নো বলা মানে হচ্ছে ওই টাইনি পোর্শনটা আগে থেকে কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তার মানে যখন টাইনি পোর্শনের কথাটা বলছিল, কেন ওর এটা নেগেটিভে ভেটো দিছিল যে না, পোর্শনটা টাইনি না, দে উড বি ইমাজিবল এভারেজ পোর্শন বা এভারেজ সাইজ। তো এখানে অ্যান্সারটা ছিল কি বলতে পারবেন কি? এভারেজ। তাহলে এখন আপনাদেরকে বুঝতে পারলেন যে কোন কোন জায়গাগুলোতে ফোকাস দিতে হবে, এইসব ট্র্যাপ গুলোতে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন আসেন আপনাদের মজার একটা স্ট্র্যাটেজি শিখাবো, লাস্ট স্ট্র্যাটেজি, যেটা আপনাদের না জানলেই নয়। দেখেন তো এখানে অ্যান্সারটা কে দিছে? ম্যান, রাইট? অ্যান্সার দিছে কে? ম্যান। কোশ্চেন করছে কে? উইমেন। খেয়াল করে দেখেন এই পরেরটাতে অ্যান্সার দিছে কে? ম্যান, তাই না? ম্যান অ্যান্সার দিয়ে কথা বলছে, রাইট? উত্তরে বলছে কত কত ডলার আছে না আছে। তারপর দেখেন তো উইমেন এখানে কি করছে, দেখেন তো কোশ্চেন করছে, অ্যান্সার দিছে কে? ম্যান। তাহলে অ্যান্সার কিসে? সব ম্যানে না? তার মানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যেখানে দুইজন স্পিকার কথা বলে, অলওয়েজ দুইজন স্পিকার কথা বলে, দুইজন স্পিকারে যে অ্যান্সার দেয় অ্যান্সার গুলা তার মাঝেই থাকে, এটা চরম সত্য। মোস্টলি, কখনো কখনো দুই একটা চেঞ্জ হয়, বাট মোস্টলি বলতে 90% হচ্ছে অ্যান্সার কার্ড এগেইনস্ট থেকে থাকে। বলতে পারবেন কেউ? অ্যান্সারটা থাকে যে আসলে কি করে, অ্যান্সার দেয়। তার মানে হচ্ছে এখানে ম্যান সবসময় অ্যান্সার দিচ্ছে, তার মানে ম্যানের ভিতরেই সবসময় সবকটা অ্যান্সার আপনি কিন্তু পাইছেন। খেয়াল করে দেখছেন কিনা? ঠিক আছে। সো এইটা আপনাদের সবাইকে একটু মাথায় রাখতে হবে, এটা একটা আলাদা স্ট্র্যাটেজি যেগুলো যারা এইসব জিনিস নিয়ে এইসব মাথায় নিয়ে নামতে পারে আইএলটিএস, তাদের কাছে লিসেনিং কোনো ইস্যুই না, খুবই সোজা জিনিস আর কি। এখন আপনারা আমাকে বলেন তো ভাইয়া, পুরা কারো আজকে আমার এই ক্লাসটা বুঝতে কষ্ট হয়েছে কি?
যারা সত্যি ফুললি ফুল মনোযোগ দিয়ে ক্লাস করছেন তাদের কথা বলতেছি। কোনো রকম কষ্ট হয়েছে, লাইক কোনোভাবে বুঝতে বা কোনো স্ট্র্যাটেজি আপনাদেরকে বাদ রেখেছি কিনা, এটা হচ্ছে মেইন কথা। বা আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? না, কিভাবে? কোনো স্ট্র্যাটেজি বাদ ছিল না। ও আচ্ছা, গো অ্যাহেড। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে যে আপনারা লিসেনিং এ আমরা ঠিক এইভাবে প্রত্যেকটা ধরে ধরে স্ট্র্যাটেজি শিখাই। আমরা যেদিন যেমন আজকে আমি গ্যাপ ফিল করাইছি, আপনাদেরকে আমরা বলেই দিব আজকে সারাদিন যত গ্যাপ ফিল আছে প্রত্যেকটা গ্যাপ ফিল করবেন। যেদিন ট্রু ফলস করাবো সেদিন বলে দিব প্রত্যেকটা ট্রু ফলস করেন। যেদিন ম্যাপ করাবো বলে দিব প্রত্যেকটা ম্যাপ করেন। যেদিন এমসিকিউ করাবো তাহলে বলে দেবো সেদিন প্রত্যেকটা এমসিকিউ করেন। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এভাবে হাতে ধরে ধরে করাই এবং শিখাই। সো আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, এবং আমরা চাই আপনাদের সাথেও জার্নিটা শুরু করতে। সো আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করেন, পুরো বেসিক ফ্রিটা আমরা দিয়ে চেষ্টা করেছি, এবং বাসায় প্র্যাকটিস করেন। বাসায় প্র্যাকটিস না করলে ভাইয়া পুরো কোনো লাভ নেই। এটা একটু আপনাদের কাছে রিকোয়েস্ট আমার, যে একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন, হোপফুলি আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। ঠিক আছে? ভাইয়া সো একটা প্রশ্ন আজকে ছিল, ক্লাস শিওর মিত, প্লিজ। লিসেনিংটা কি আমরা কোনো ফ্রি ওয়েবসাইট থেকে শিখতে মানে মানে প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ, লিসেনিং এ যে ইগনোভেট আছে, যেখান থেকে আমি করলাম, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা লিসেনিং প্র্যাকটিস করতে পারবেন, ক্যামব্রিজের সবকটা জিনিসে প্র্যাকটিস করতে পারবেন। তবে যাদের এখনো লিসেনিং অনেক বেশি দুর্বল তারা আগে স্লো পডকাস্ট শুনেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের পডকাস্ট আছে। হ্যাঁ, সো এইগুলো একটু বেশি বেশি করে লিসেনিং গুলো শুনে লিসেনিং পাওয়ারটাকে আগে কয়েকদিন বাড়ান। কিছু ইংলিশ সিরিজ দেখেন, ইসলামিক সিরিজ আছে, অনেক ভালো ভালো সিরিজ আছে, ইংলিশ সিরিজ গুলো দেখেন। বিভিন্ন ধরনের কার্টুনস পাওয়া যায়, হ্যাঁ, অ্যানিমেটেড মুভি পাওয়া যায়, শিক্ষার বিষয় থাকে। সেই ধরনের জিনিসগুলোতে ইনভলভ হয়ে যান, তাহলে দেখবেন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আপনারা এই জিনিসগুলোকে গ্র্যাব করতে পারেন। ওকে, সো এটাই ছিল আজকে আমাদের লিসেনিং ক্লাস, এবং হোপফুলি আপনাদের সবার ভালো লাগছে। না লাগলেও আপনারা কমেন্টে জানাই দিয়েন, অনেস্ট রিভিউ দিয়ে দিয়েন, আমি সেই অনুযায়ী আমি নিজেকে ডেভেলপ করার ট্রাই করব। ঠিক আছে? সো আপনাদের হচ্ছে সবাই হচ্ছে গ্রুপে এক্সেস, মেসেজের এক্সেস মেবি ওপেন আছে। সো আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা মেসেজ দিবেন, হ্যাঁ, যে সমস্যা হচ্ছে কোথায় না কি প্রবলেম হচ্ছে। ওকে, সো হোপফুলি আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে রিডিং অথবা রাইটিং নিয়ে অথবা আমাদের স্পিকিং নিয়ে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আর সবাই প্র্যাকটিস করেন প্লিজ। প্র্যাকটিস করলে অনেক কিছু পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ মিতু আপু, থ্যাংক ইউ প্রিয়াদার আপু। আর মিতা আপুর কোনো কথা ছিল মনে হয়, মিতা আপু কিছু বলতেছিলেন, বলেন। না ভাইয়া, না বললাম আজকে ক্লাসটা অসাধারণ ছিল, অনেক এনজয় করেছি। আর মানে লিসেনিংটা আমার কাছে অনেক হার্ড লাগতো, কিন্তু আজকে মানে এত ইজি লাগলো বলার বাইরে। আপনার জন্য থ্যাংক ইউ ভাইয়া। লিসেনিং সব থেকে সোজা, এবং লিসেনিং এ 9 আউট অফ 9 ব্যান্ড করা কোনো ইস্যু না। And আমার নিজের লিসেনিং এ 9 আউট অফ 9 ছিল, সো এটা কোনো ইস্যু না। এটা খুবই সোজা জিনিস, এবং লিসেনিং মজার, সত্যি কথা বলতে যারা লিসেনিং ধরতে পারে ভালো মতো তাদের কাছে কোনো ইস্যু না এটা। সো একটু প্র্যাকটিস করতে হয়, এটাই আর কি, একটু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, তাহলে অনেক সোজা হয়ে যায়। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন দেখা হবে, সে পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।